নম্বর সংগ্রহ করেছে, 52 নম্বর, গালাগালি করতেছে। আমি তাদেরকে বললাম, তারা দলিল দিচ্ছে আল্লাহ হাবিব আলীকে নির্দেশ দিয়েছে আলী যত উঁচু কবর পাবে সব ভেঙে ফেলবে। আপনি যেখানে নবী আলীকে নির্দেশ দিয়েছে সব মাজার ভেঙে ফেলার জন্য, আর আপনি মাজারের পক্ষে কথা বলেন, আপনি কোন ভণ্ড হুজুর? আমি বললাম, যে আলীর হাদিস দিয়ে দলিল দেন সে আলীর মাজারটাই তো স্বয়ং পাকা, হযরত আলীর মাজারই তো পাকা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বক্তার কথা বলে না, এই বেচারার জবান বন্ধ। আপনি হযরত আলীর দলিল দিয়ে দলিল দিচ্ছেন, হাদিস দিয়ে হযরত আলীর মাজার স্বয়ং পাকা। একটু জোরে বলেন না মারহাবা। আসলে মূল সমস্যাটা অন্য জায়গায়, জোরে বলেন ঠিক কিনা? মূল সমস্যা আল্লাহর ওলিদের দুশমনী হচ্ছে তাদের বংশ পরম্পরায়। এই খারিজিদের ব্যাপারে আমার নবী ১৫০০ বছর আগে নাসাই শরীফের হাদিসে বলে গিয়েছেন, এই খারিজিদের এমন একটা অভ্যাস হবে, তারা মন্দির পাহারা দেবে, মুশরিকদেরকে ছেড়ে দেবে, ইমানদারদেরকে হত্যা করবে। আজকে আমরা তাই দেখতে পাচ্ছি, মন্দির পাহারা দেওয়া সওয়াবের কাজ, আর আজকে মাজার ভাঙা সওয়াবের কাজ। দুই সওয়াবের কাজের ফর্মালিটি আবিষ্কার করেছে তারা। এদিকে মন্দির পাহারা দেয়, মন্দিরের মধ্যে কি ইবাদত বন্দেগী হয়? সেখানে তো মন্দিরে মূর্তি পূজা হয়, শিরকি কর্মকাণ্ড হয়, সেখানে তারা পাহারা দেয়। আর তারা মাজারের মধ্যে নাকি শিরকি কর্মকাণ্ড হয়, এখানে ভেঙে ফেলতে হবে। তো মাজারে তোমাদের বক্তব্য অনুসারে যদি মাজারে শিরকি কর্মকাণ্ড হয়, ভাঙতে হয়, তো মন্দির কেন পাহারা দাও? এই কথা কন না কেন? এদের বক্তব্য দুই জায়গায় যদি একই কাজ হয়, তাহলে মাজার পাহারা দেয় না, মাজার ভাঙে এদিকে মন্দির পাহারা দেয়। আজকে অবস্থা এমন অবস্থা হয়েছে, ইসলামকে বিকৃত ভাবে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। আমরা মনে রাখবেন, গাঞ্জাখোর, ফেনসিডিলখোর, নেশাখোর, নামাজের এক ওয়াক্ত খবর নাই, পর্দার খবর নাই, জামা কাপড় পরে না, ল্যাংটা বাবা, অমুক বাবা, গাঞ্জাখোর, সিদ্দিকুর, তার মাজারের বিরুদ্ধে আমরা সুন্নিরা কথা বলেন ঠিক কিনা? আমরা ভণ্ডদের মাজারের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। কোন গাঞ্জা মাজারের মধ্যে গাঞ্জা খায়, মাজারের মধ্যে মদ খায়, ফেনসিডিল খায়, উল্টা পাল্টা কাজ করে, সেজদা দেয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আলা হযরত শুধু তাজিমি সেজদার বিরুদ্ধে 80টা হাদিস দিয়ে 400 ফতোয়া দিয়ে কিতাব লিখে গিয়েছেন। এমন কি বড় বড় ফতোয়ার ইমামরা, ইমাম ইবনে আবিদিন শামী থেকে শুরু করে ফতোয়া তাতারখানিয়া, ফতোয়া আলমগীর, সমস্ত হানাফির কিতাবের মধ্যে মাজার সেজদা দেওয়ার বিরুদ্ধে, এই কুসংস্কারের বিরুদ্ধে বলা হয়েছে। আমরা হক্কানি আউলিয়ায়ে কেরামের মাজারের তাজিমের পক্ষে। কোন মাজারে গাঞ্জা, ফেনসিডিল খাওয়া, উল্টা পাল্টা কাজকে কখনই আমরা সমর্থন করি না। বলেন আমরা সমর্থন করি। আপনি রাগ করতেছেন আমার কথা? আমার কথাগুলো একটু গরম, দাওয়াত দিলে দিবেন, না দিলে না, এক জায়গায় চলে গেলে